৫৭টি মুসলিম দেশকে নিয়ে ইসলামী সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এরদোগান। ৫৭টি মুসলিম দেশকে একত্রিত করে একটি বিশাল ইসলামী সেনাবাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এটিকে আর্মি অব ইসলাম এবং ইসলামী আর্মি নামে অভিহিত করা হবে। মূলত ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে রুখতে ৫ মিলিয়ন শক্তিশালী এই সেনাবাহিনী গঠন করা হবে। ইতিমধ্যে এই সেনাবাহিনী গঠনে ওআইসিভুক্ত ৫৭টি দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, যারা ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ প্রয়োজনে দখল করার সামর্থ্য রাখবে। ইসরায়েলি আক্রমণ প্রতিরোধ করা ছাড়াও বিভিন্ন ইসলামী সংকটে ইসলামী আর্মি যাতে আক্রমণ চালাতে পারে তার জন্য এই ধরনের বিশাল সেনাবাহিনী গঠনে ইসলামী সহযোগিতা সংস্থার ৫৭টি সদস্য দেশের কাছে মতামত চাওয়া হয়েছে। যদি ওআইসি সদস্য দেশ ইসলামী আর্মি গঠন করতে সম্মত হয়, তবে এটা দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। উল্লেখ্য, ওআইসি সদস্য দেশগুলোর সংখ্যা ১৬৭, ৪৫, ৯৬, ৯৩১ জন এবং এসব দেশের মধ্যে সক্রিয় সামরিক বাহিনী ৫০ লাখেরও বেশি এবং তাদের প্রতিরক্ষা বাজেট $১৭৪ বিলিয়ন ৭০ কোটি। অন্যদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা ৮,৪৯,৩১৪ জন এবং এর সক্রিয় সামরিক বাহিনী মাত্র ১,৬০,০০০ জন এবং প্রতিরক্ষা বাজেট $১৫ মিলিয়ন ৬০ কোটি। অপরদিকে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে হিরো আলম। রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পাশে এসে দাঁড়ালেন হিরো আলম। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। এই সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা কোনো কিছুর জন্য চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের সাথে আছেন। এই সময় বিভিন্ন রোগী স্বজনদের তাকে নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়। হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য, এমপি হলাম কি হলাম না সেটা বড় কথা নয়, এমপি হতে পারেনি বলে মানুষের সেবা বন্ধ করে দিব এটা হতে পারে না। তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়, সবাই যদি ক্ষতিগ্রস্তদের দিকে এগিয়ে আসে তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভালো চিকিৎসা হওয়া সম্ভব। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।